দেখতে দেখতে জীবন থেকে প্রায় ৩০টা বছর পার হয়ে গেল। এই দীর্ঘ জীবনে অনেক দুঃখ, অনেক হাসি, অনেক কান্না জড়িয়েছিল, অনেক স্মৃতি জড়িয়েছিল। কখন যে জীবন থেকে সময়গুলো পার হয়ে গেল টেরই পেলাম না। এবার জীবনটাকে গুছিয়ে নেবার পালা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং শুভকামনায় আমি এবং আমার পরিবারের সদস্যরা সবাই ভালো আছে। আমরা চলে যাচ্ছিলাম আমাদের একটা জরুরি কাজে। এজন্য আমি, আমার হাসব্যান্ড, আমার সন্তান সবাই মিলে আমরা সেখানেই যাচ্ছিলাম। তো আমরা বাইকে করে যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশ দিয়ে সবুজের সমারোহ, অনেক গাছগাছালি, অনেক মানে ধান গাছ, সব কিছু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, সবুজের প্রকৃতি। যাই হোক, আমরা আমাদের কাজ সেরে এবার আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা বলতে আমাদের কিছু কাঁচা বাজার, শাকসবজি এসব কিনবো, এজন্য আমরা একটা বাজারে চলে আসলাম। এদিকে আমার ছেলে বলছে, আম্মু কী খাবো কী খাবো বলে সে বায়না ধরেছিল। তাকে খাবার দাবার কেনাকাটা করে দিয়ে তার বাবা চলে গেলেন বাজারে। চারিদিকে অনেকটা অন্ধকার হয়ে আসছে, এজন্য ব্যবসায়ীরা বাতি জ্বালিয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন। ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু ব্যস্তমুখর, সবাই সবার কাজে ব্যস্ত। এদিকে বাবা ছেলে মিলে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। তারা কি যেন মেপে মেপে বস্তায় তুলছেন। এইদিকে আবার আমার ছেলেটা তার খাবার দাবার সব কিছু শেষ করে আবারও আমার সঙ্গে বায়না ধরেছেন, আম্মু আমি আবারও কিছু খাবো, আম্মু আমারও কিছু খাবো। আমি বললাম, বাবা যাওয়ার সময় তুমি কি কি খাবে সব কিছু তোমাকে কেনাকাটা করে দেওয়া হবে, এবার একটু থামো। চারিদিকটা অনেকটা অন্ধকার, এই জন্য সব কিছু ঝাপসা লাগছিল, সব কিছু একটু অন্ধকার অন্ধকার লাগছিল। যা হোক, আমরা আমাদের কেনাকাটা শেষ করলাম, শাকসবজি কিনলাম, কিছু কাঁচা বাজার কিনলাম। এবার আমরা চলে যাব। তবে আমার বড় ছেলে এবং ছোট ছেলে বায়না ধরলো আমরা একটু ঘোরাঘুরি করব, তাই তাদেরকে নিয়ে চলে আসলাম এই ফাঁকা জায়গায়। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি, চারিদিকের পরিবেশটা অনেক ভালো। দুপাশে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে সবাই হাঁটাচলা করে, সবাই গল্পগুজব করে, আড্ডা করে বসে থাকে। সব কেনাকাটা, সব কাজকর্ম সব কিছু শেষ করে আবারও আমরা চলে যাচ্ছি আমাদের নিজের গন্তব্যস্থলে, অতএব বাসায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরেই রাত লেগে যাবে, এজন্য আমরা আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। আবারও সে সবুজের সমারোহের সঙ্গে দেখা, তো অনেক সুন্দর লাগছিল প্রকৃতিটা। যা হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, প্লিজ শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।